বন্ধুরা নমস্কার। বিষয় বাংলার ঐতিহ্য ও নববর্ষের স্মৃতি। বন্ধুরা, এ প্রসঙ্গে আমি প্রথমেই একটি স্মৃতিকথা থেকে শুরু করি। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে, হায়ার সেকেন্ডারি তখন 11 ক্লাস পর্যন্ত পড়ার পরে এই উচ্চ মাধ্যমিক অনুষ্ঠিত হতো। তো সেটি পাশ করবার পরে রেজাল্ট বেরালো। তো কি হবে? প্রথম কাজটি দক্ষিণেশ্বরে যাও, মায়ের কাছে পুজো দিয়ে আসো, আর তুমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করে আসো। দক্ষিণেশ্বরে খুব একটা যাতায়াত যে ছিল তাও না, রেগুলার যে যাচ্ছি সেরকম না। তো গেলাম, ভাইকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো সেই মায়ের জন্য ফুলের মালা, মায়ের জন্য মিষ্টি, ধূপ, দীপ, লাইন দেখে আমার তো মাথা ঘুরে গেল। মন্দিরের দরজায় পৌঁছাতে গিয়ে যে কতগুলো চক্কর খেতে হবে, আর উপরে সেই এপ্রিল মাসের ঠাঠা রোদ্দুর, পায়ের নিচে এরকম তাপ, আর মানুষের ভিড়, শুধু মাথায় আর মাথা। জানি না কখন মায়ের দর্শন মিলবে। ঘন্টার পর ঘন্টা আমি আমার ভাই দাঁড়িয়ে আছি লাইনে, আমার হাতে ডালা, ঘেমে নে অস্থির। তখন তো উত্তাপ আরও কম ছিল, এত ছিল না উত্তাপ। তখন চারিদিকে গাছপালা ছিল, প্রকৃতির একটা সৌন্দর্যই ছিল আলাদা। যাই হোক, প্রায় দুপুর গড়িয়ে মায়ের তো দর্শন পেলাম, তার পায়ে মাথা ঠেকানোর সুযোগ পেলাম। বন্ধুরা, বিশ্বাস করুন, এত মনে অপার শান্তি আমি জীবনে কখনো পাইনি। তার কারণ কি, ওই লাইনে দাঁড়িয়ে অত কষ্টে সহ্য করেও মনে কোনো কষ্ট হচ্ছিল না, দেহ মনে শুধু শান্তি আর শান্তি, অপার শান্তি। আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল সেই দিনটি থেকে। আর ঠিক এরকম আরেকটি লাইনের, আমি দ্বিতীয় লাইনের সম্মুখীন হয়েছিলাম। হয়তো সেটি এর থেকেও বৃহত্তর, এবং ভগবান আমাকে সফলতায় পৌঁছে দিয়েছিলেন। কখন জানেন? আমার ছেলে এবং তার ভাবী পুত্রবধূকে নিয়ে সম্ভবত 2017 সালে মনটা কেঁদে উঠল, টেনে উঠল, যে ওরা একটা নতুন জীবনের বন্ধনে বাধিত হবে। যা, ওদের নিয়ে পুজো দিয়ে আয়। সেও একটা মহেন্দ্রক্ষণ ছিল, কোনো একটা উৎসব ছিল। আর সেই দিনটি কেন জানি না আমি বেছে নিয়েছি। ভোর 2টো থেকে লাইন, ভোর 2টো থেকে। তা আমি 2টোয় পৌঁছাইনি, 3:30 নাগাদ কি 4টে নাগাদ সম্ভবত আমি পৌঁছেছিলাম। সেও বোধহয় ছিল শীতের রাত। বন্ধুরা, মন্দির ছেড়ে কোথায় যে দাঁড়াবো আমি জানি না। মন্দির ছেড়ে কোথায় যে লাইনের শেষ, খুঁজতে গাড়ি আমাকে একটা জায়গায় নামিয়ে দিয়ে বললাম, আমি অমুক জায়গায় অপেক্ষা করছি, নাহলে আমি বাড়ি চলে যাব, আবার আমাকে যেন ডেকে নেওয়া হয়। সেই লাইনে তো দাঁড়ালাম, কিন্তু মন্দিরে যে কোথায় জানি না। প্রায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মায়ের কাছে পৌঁছানোর সুযোগ পেলাম। পুত্র এবং ভাবী পুত্রবধূকে নিয়ে মাকে প্রণাম করে আসলাম, সেও এক তৃপ্তি। তারপরে ভাবলাম, মা যখন এতটা কৃপা করলেন, বেলুড় মঠে যাব না? আমার স্বপ্নের ভূমি, আমার পবিত্র ভূমি, ওটিও যে বড়, সেখানেও যাব না? চলে গেলাম।
ওখানেও চলে গেলাম। শরীর মনে কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই। পুজো দিয়ে যখন ফিরলাম আমি বুঝতে পারলাম যে মা কেন এই দিনটি কেন বেছে নিয়েছিলেন পুজো দেওয়ার জন্য। দক্ষিণেশ্বর এবং শ্রী শ্রী পবিত্র বেলুড় মঠ উদ্যানে সেটা বুঝতে পেরেছি। নীলাম্বর বাবুর বাগান বাড়িতেও গিয়েছিলাম পাশে। বন্ধুরা, নতুন ছেলে মেয়েদের যদি আমরা শৈশব থেকে একটু একটু করে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি না, ওরা সত্যের সন্ধান পাবে। তার কারণ কি? মন পবিত্র হতে থাকবে। আমি আজীবন আমার মা বাবা, পাড়া প্রতিবেশী, বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, প্রত্যেকটি মানুষের কাছে, আমার অভিভাবকের কাছে আমি তাদের চরণে মাথা ঠেকিয়ে দায়বদ্ধতা স্বীকার করি যে তাদের যদি এমন শাসন যদি না পেতাম, জানি না জীবনের কোন অজানা রাস্তায় হারিয়ে যেতাম। ভাবতাম যে বড় কঠিন শিক্ষা দিচ্ছেন, বরং চরম শিক্ষা দিচ্ছেন। একটি কথা মনে পড়ে, আমি একজন শিক্ষক মশাইকে বলেছিলাম, তিনি আমায় জানতে চাইলেন, তোমার ফল তো খুব ভালো হয়েছে, তুমি তো বেশ ভালো ভালো নম্বর পেয়েছো। তা দুঃখ করে বললাম, তখন নিচু ক্লাসে পড়ি, সম্ভবত 8 তাই আমি বললাম, আমার বাবা তো কিছুতেই খুশি হন না, আপনারা তো আমাকে ভালো বলছেন, বাবা তো এই বিষয়ে কোনো আলোচনাই করেননি, কিছুই আমায় বলেননি। তখন উনি বললেন কাছে ডেকে, দেখো, তোমার বাবা তোমাকে শুনিয়ে তোমার প্রশংসা করেননি ঠিকই, কিন্তু আমাদের বলেন যে ও বড় কষ্ট করে পড়াশোনা করে হারিকেনের আলোয়, বড় কষ্ট হয় ওর বুঝি, কিন্তু ওকে আশীর্বাদ ছাড়া কী বা দিতে পারি। বাবা মাকে ভুল বুঝবে না, মাস্টারমশাই বলেছিলেন। এখন তো এই বৃদ্ধ বয়সে আরও বুঝতে পারি যে কত কত ছোট ছোট কারণে বাবা মার প্রতি মান অভিমান করতাম। কিন্তু যাদের কথা উল্লেখ করলাম, এদের যদি শিক্ষা শাসন না পেতাম, এই পায়ের নিচে যেটুকু মাটি পেয়েছিলাম সেটুকু হারিয়ে যেত। হয়তো জীবনে বড় কিছু হয়ে না, ভোগ বিলাস এইসবের মধ্যে ডুবে যেতাম। সেখানে না থাকতো কোনো শুভ বুদ্ধির উদ্রেক, না থাকতো মানুষের প্রতি ভালোবাসা, না থাকতো দেশ দাসের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের কথা। শিক্ষা, বন্ধুরা, এই নববর্ষ এর একটা পবিত্র সূচনা আছে। আমরা যদি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, যে কোনো মূল্যে সেই সংসারের অভিভাবকরা হন, বিদ্যালয়ের শিক্ষকরা হন, মহাবিদ্যালয়ের শিক্ষকরা হন, কিংবা পাড়া প্রতিবেশী হন, এরা যখন আমাদের ভালোর জন্য আমাদের শাসন করেন, শিক্ষা দেন, সেটি মাথা পেতে গ্রহণ করতে হয়। আমরা যেন তা করি। তার কারণ কি? আমরা ভালো হলে দেশটা বাঁচবে। নমস্কার বন্ধুরা।